হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম। সবাইকে ইলাটগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে প্রভু শ্রী রামচন্দ্রের শ্রীচরণ কমলের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। আজকে এই পাঠ, আজকের এই ভিডিও শ্রী রামচরিতমানস নিয়ে যে আলাদা প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে। আর ওই প্লেলিস্টের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। বেশ কয়েকটা ভিডিও কিন্তু এখান থেকে পাঠ করে আপলোড করা হয়েছিল। আর আপনারা যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল ওই প্লেলিস্টে ক্লিক করে আপনারা ওই প্লেলিস্টের অন্তর্গত ভিডিওগুলো একটু সময় করে শুনে নেবেন। মূল পাঠে আসবো তার আগে বলি, এর আগেও একটা পাঠ আপলোড করেছিলাম, সেটা শ্রী গুরুদেবের সেই আশ্রমের কথা বলে। তো কেউ কেউ আমাকে মেসেজ করে বা কমেন্ট বক্সে কমেন্ট করে, পার্সোনালি মেসেজ করে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কোথায় আশ্রমটা। তো সবে শুরু হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো ওটা বর্ধমান হাওড়া মেন লাইনের বর্ধমানের দিকে যেতে আর কি, বর্ধমান হাওড়া মেন লাইনের ভদ্রেশ্বর স্টেশনে নামতে হবে। সেটা আপনি ব্যান্ডেল লোকালেও যেতে পারেন, বর্ধমান লোকালেও যেতে পারেন। ভদ্রেশ্বর স্টেশন থেকে যে কোনো টোটো বা অটো একটা ঠিক করে আপনাকে যেতে হবে, কেননা ওই দিকটায় ফেরার পথে বিশেষ কিছু একটা পাওয়া যায় না। তো সেই কারণের জন্য স্টেশন থেকেই ঠিক করে গেলে ভালো হয়। এবং তাকে যদি আপনি দাঁড়াতে বলেন অথবা তাকে যদি সময় বলে দেন, সেই সময় পরে এসে যদি নিয়ে যেতে বলেন, এরকম আপনাকে রিজার্ভ করে নিতে পারলে সুবিধে হয়। কেননা ফেরার সময়টায় না হলে অনেকটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে, ঈশ্বরের ওপর ভরসা করে দাঁড়িয়ে থাকতে হবে। কখন পাবেন তিনি ব্যবস্থা করে দিলে অবশ্যই পাবেন। এরকমও অনেকেরই হয়েছে যে ফেরার পথে কোনো অসুবিধেই হলো না, দেখা গেল যে একটা ফিরতি অটো বা টোটো ফিরছে, সেই আপনাদেরকে নিয়ে চলে এলো। খুব ছোট করে শুরু হয়েছে, সেরকম বড় সড়ো এখনও হয়নি। তো যাই হোক, সেখানেই তার আরাধনা বা পূজা হচ্ছে। ভদ্রেশ্বর স্টেশন থেকে গোবিন্দপাড়া, জায়গাটার নাম বিঘাটি গোবিন্দপাড়া, ওখানে একটি স্কুলও আছে। সেই স্কুলটা পেরিয়ে গিয়ে আরও বেশ কিছুটা যেতে হয়। তো কাউকে জিজ্ঞাসা করলেই মোটামুটি অনেকের কাছেই এটা অনেকেই জেনেছেন আর কি, আশেপাশের স্থানীয় লোকজন আর কি। বাড়ি ঘরদোর ওখানে ভালোই প্রচুরই আছে, কিন্তু চারদিকে যেটা আমরা এদিকে শহরাঞ্চলের লোকেরা যেটা পাই না বা আমাদের এদিকেও নেই, সেটা হচ্ছে চারপাশে প্রচুর সবুজ আছে, এই হচ্ছে ব্যাপার। তো ওখান থেকে নেমে কিছুটা যেতে হয়। আপনিও যে টোটো বা অটো করে যাবেন তাকে বললেই হবে। ওখানে একটি স্কুল আছে, সেই স্কুল থেকেও আরও বেশ কিছুটা এগোতে হয় আর কি, গলি আছে অনেকগুলো আর কি। তো সেখান দিয়ে ওরকমভাবেই যেতে হবে আপনাকে, ওইভাবে ঠিক করে নিয়ে আর কি। তো এই তো গেল অ্যাড্রেস। এর বেশি আমিও আর অন্য কিছুভাবে ডিরেকশান দেওয়ার, আর অন্য কোন দিক দিয়ে যাওয়া যাবে আমার মনে হয় না আর অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া যাবে। এইভাবেই হয়তো ভদ্রেশ্বরে নেমেই সবাইকে যেতে হবে আর কি, যারা যেতে চান আর কি। তো এবারে আসবো মূল পাঠে আসার আগে আরও একটা ইনফরমেশন সবার জন্য, যেটা এর আগেও বলেছি, খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটির কথা। মনন এমন একটা সংস্থা যারা খুব আন্তরিকতার সাথে, সবথেকে ভালো লাগে লিপিকাদিরা খুব আন্তরিকতার সাথে এবং খুব ভালোবাসার সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এবং অনেক অঞ্চলে পৌঁছে যাচ্ছেন। তারা বিভিন্ন রকমের চিকিৎসার দিক থেকে মানুষের পাশে থাকছেন, তাদেরকে সাহায্য করছেন, মেডিসিন দেওয়া, বিভিন্ন রকমের ক্যাম্প করা, মেডিকেল ক্যাম্প করা। তাছাড়াও অসহায় মেয়েদের পাশেও থাকছেন, তাদেরকে বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত করা বা সেই ব্যাপারে প্রেরণা দেওয়া।
রেশনের ব্যবস্থা করা, মান্থলি একটা যে খাবার দাবার যেটুকুনি যা লাগে মায়েদেরকে সাহায্য করা। তো এরকমভাবে বিভিন্ন মানুষদের পাশে বাচ্চাদের পড়াশোনা করানো, বিভিন্ন কাজের সাথে মনন কিন্তু এখন যুক্ত। এবং সবথেকে বড় কথা যেটা, খুব ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে মননের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সবাই কাজ করছেন। তো যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন মননের সঙ্গে, তারা আপনারা লিপিকাদিকে সরাসরি ফোন করতে পারেন। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আর কমেন্ট বক্সেও আমি পিন করে দেবো। এবার হচ্ছে শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ উপদেশামৃত এই বইটির কথা। তো এই বইটির কথা এর আগেও বলেছি, শ্রী সুদীপ্ত পাল মহাশয়ের এই বইটা। তো যারা সংগ্রহ করতে চাইছেন, এর আগেও অনেকেই সংগ্রহ করেছেন। আর যাদের মনে হচ্ছে খুব মানে অর্গানাইজ ওয়েতে বইটা করা, যে আপনার যে বিষয়টা দরকার একটা কোনো প্রশ্ন ধরে ধরে বইটা করা আর কি, তো সুবিধা হবে। চোখ বুলিয়ে নিলে পরে যে এই অংশটুকু আমার জানতে ইচ্ছে করছে, আমি চট করে ওটাই বার করে নিয়ে দেখে নিতে পারবো। এবং একদম সহজবোধ্য ভাষায় করা, আর পেজ কোয়ালিটি অনবদ্য, মানে সেটা নিয়ে কিচ্ছু বলার নেই। বহু বছর অবধি আপনার এই বইটা থেকে যাবে, অপূর্ব সুন্দর। তো এতগুলো কথা বলার ছিল, সেজন্য ভিডিওর প্রথমেই পাঠের শুরুতেই বলে নিলাম। এইবারে আসবো আজকের মূল পাঠে। শ্রীরামচরিতমানস থেকে আজকের এই পাঠ। আজকের ভিডিওর হেডিংয়ে বা থাম্বনেলে বা টাইটেলে আপনারা যেটা দেখেছেন সেটা খুব কমন সমস্যা। বেশিরভাগ মানুষের এই বিষয় নিয়ে জানার একটা কৌতূহল থাকে, বা অনেকেই এই সমস্যার সম্মুখীন হন। কি না, অনেকের দেখা যায় যে জব করতে করতে ঘুম এসে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছেন, ক্লান্ত থাকে অনেক সময় শরীর, হতেই পারে। আবার অনেক সময় অন্য কারণেও হয়। তো কেউ কেউ নাম করতে বসেছেন বা পাঠ করতে বসেছেন, ঘুমে চোখ জুড়িয়ে আসছে এবং কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেলেন। অনেক সময় এমন হয় যে ঘুম এতটাই পেয়ে গেল, আপনি কতটা জব করেছেন বা লাস্ট কি জব করেছেন সেটাও আপনি বিস্মৃত হয়ে গেলেন। তো এই রকম সমস্যা, বা অনেক সময় আমরা নাম হচ্ছে চতুর্দিকে দেখি, আমরা নাম শুনতে গেছি বা ভাগবত পাঠ শুনতে গেছি, তো চোখটা বন্ধ থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি। তো এরকম আমাদের অনেক সময় হয়। তো এইটা কি মানে খুব ভালো জিনিস, বা এই লক্ষণটাকে, বা হাই উঠতে থাকে বারবার এবং চোখ থেকে জল পড়তে থাকে। তো আমি আমার নিজের কোনো মত এখানে বলছি না, আমি শুধুমাত্র শ্রীরামচরিতমানস গ্রন্থ থেকেই এই অংশটুকু পাঠ করব। তার মধ্যেই এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলা আছে। শ্রীরামচরিতমানসের বালকাণ্ডে, সেখানে গোস্বামী শ্রী তুলসীদাসজি কী বলছেন না, তিনি খুব সুন্দর করে এই বিষয়টা নিয়ে বলছেন যে কাদের ক্ষেত্রে এরকম হতে পারে। হ্যাঁ, তবে শরীর ক্লান্ত থাকলে, আপনি যদি খুব একটানা পরিশ্রম যাচ্ছে, আপনার রেস্ট হচ্ছে না, বা বেশ বয়স হয়েছে অনেকখানি, বা শারীরিক অনেকটা রোগ ব্যাধিতে অনেক দিন ধরে ভুগছেন বা ভুগেছেন, শরীর ভীষণ দুর্বল হয়ে আছে, সেই ক্ষেত্রে এরকম জিনিস হতে পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু আদারওয়াইজ অন্য যে কারণটা রয়েছে, যেটার প্রতি গোস্বামী তুলসীদাসজি বলছেন যে কাদের ক্ষেত্রে এই রকমের হতে পারে। শ্রদ্ধা সহকারে যারা প্রভুর নাম স্মরণ করে না তাদের ক্ষেত্রে, বা যাদের প্রভুর নামের প্রতি শ্রদ্ধা নেই, যাদের শ্রীরামচন্দ্রের প্রতি শ্রদ্ধা নেই, বা শ্রীরামচন্দ্রই হোক কি স্বয়ং গোবিন্দই হোক কি শ্রী গুরুদেবী হোক কি মহাদেবী হোক কি মা রেবাই হোক, সবার ক্ষেত্রেই বিষয়টা এক, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। তিনি কি বলছেন না, যে গাवही जह चरित सभारे तेई एहि ताल चतुर रखबारे सदा सुनोहि सादर नर नारी तेई सुरवर मानस अधिकारी। কে এই রামচরিত মানুষের অধিকারী? শুধু রামচরিত মানুষই নয়, যে কোনো সেই সদ্গ্রন্থ, ধর্মগ্রন্থ হোক, বা এই নাম, এই সংকীর্তন, নাম সংকীর্তন সবার জন্য। কিন্তু এখানে তুলসীদাসজি এই রামচরিত মানুষের বিষয়ে বলতে গিয়ে কে এই অধিকারী সেটা নিয়ে বলছেন যে শ্রদ্ধা সহকারে শ্রীরামচরিত পরিবেশনকারীগণই এই সরোবরের সুচতুর রক্ষক এবং সমাদরে শ্রবণকারী নরনারী সকলেই এই দেবোত্তম মানুষের অধিকারী হন। যাদের শ্রদ্ধা আছে, যাদের এই বিষয়ের উপরে কোনো শ্রদ্ধা নেই, তাদের কাছে প্রভুর সম্বন্ধে এই সমস্ত কথা বলা বা এই পাঠ তাদের সামনে করা বৃথা বলবো না,
মানে শুনেও অনেক সময় কাজ হয়, হয়তো প্রথমে শ্রদ্ধা নেই, শুনতে শুনতে শ্রদ্ধা চলে আসে, সেও হয়। তার একটা নামও বৃথা যায় না, তার কথা বৃথা যায় না। কিন্তু এখানে গোস্বামী তুলসীদাসজি বলছেন যাদের শ্রদ্ধা নেই তাদের কিন্তু একটু মুশকিল আছে। তো বলছেন তিনি যে অতি খল যে বিষয় বগ কাগা एहि सर निकट न जाहि अभागा संबुक भेक सेवार समाना इहा न विषय कथा रस नाना। কাক ও বক, বক প্রকৃতির যে সমস্ত দুষ্ট ব্যক্তিগণ এই মানস সরোবরের নিকটে যতই যান না কেন তাতে তারা বিষয়রস পাচ্ছেন না, তাতে তারা শামুক, ভেক এবং শৈবাল সম বিষয়রসের, এর মধ্যে তো বিষয়ের কোনো রস নেই। এই যে বিশাল মানস সরোবর, এই যে তুলসীদাসজির যে এই রামচরিত মানস, এটাকে পুরো একটা সরোবরের সঙ্গে তিনি তুলনা করছেন। এটা যেন প্রভুর নাম কীর্তনে পরিপূর্ণ, প্রভুর চিন্তন, প্রভুর লীলাস্মরণ, তাঁর কথাতে তো এই সরোবর পরিপূর্ণ, তিনিই রয়েছেন এর মধ্যে। যদিও জগতের সব কিছুতেই তিনি রয়েছেন, তো কাদের এটা ভালো লাগবে না? যারা বিষয়ের রস খুঁজছে তাদের এই আনন্দ রসটা তারা এখানে এর মধ্যে তৃপ্তি পাবেন না। কেননা তারা এর মধ্যে থেকে, যারা কাক এবং বক কী করছে, শামুক, ভেক মানে ব্যাং এবং শৈবাল সম বিষয় রস খুঁজছে, তো এর মধ্যে তো বিষয় রস পাবে না। তো সেই বিষয় রসের প্রতি আকৃষ্ট ব্যক্তিগণ প্রকৃতরূপে কিন্তু তারা ভাগ্যহীন। কাক এবং বক প্রকৃতির এই ভাগ্যহীন বিষয়াসক্ত ব্যক্তিগণ এই সরোবরের নিকটে আসতে সক্ষম হন না, কারণ তাদের আগমনের পথে বারবার বাধা আসে, অনেক বাধা। তারা তো বিষয় রস খুঁজছেন, তো ফলত ঈশ্বর তাদেরকে সেই দিকেই, ঠিক আছে তুমি এগো, তো তাদের এই দিকে আসতে গিয়ে অনেকটা তারা অনেক বেশি বাধা আসছে, তাদের আসতে দিচ্ছে না। কেন না তাদের বিষয়াসক্তি তাদেরকে টানছে ওই দিকটা। শ্রীরামচন্দ্রের কৃপা ব্যতি রেখে এখানে উপনীত হওয়া সম্ভবই নয়। तेहि कारण आवत हियो हारे कामी काक बलाक विचारे आवत एहि सर अति कठिनाई राम कृपा बिनु आई न যাই। আসা যায় না প্রভুর কৃপা ছাড়া। আর একটা কি সমস্যা, কঠিন কুসঙ্গ কুপন্থ कराला तीन के बचन बाग हरिबाला गृह कारज नन जंजाला ते अति दुर्गम शैल विशाला बन बहु भीषम मोहम्मद माना नदी कुतर्क भयंक नाना। তাহলে কঠিন কুসঙ্গ কুপন্থ कराला, কুসঙ্গ বলা হয় না, সৎসঙ্গে স্বর্গবাস হয়, অসৎসঙ্গে নরকবাস হয়। কেন না ওই এনার্জিটা, ওই শক্তিটা, ওই ভাইব্রেশনটা প্রভাব বিস্তার করে, আসে না, স্পর্শ করে, তরঙ্গটা এসে স্পর্শ করছে। তাহলে কুসঙ্গ এই পথের, এই সুবিশাল পথের বিরাট বাধা। আমরা হয়তো একজন ঠিক করলাম যে চলো আজকে শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে যাব, কি আজকে গীতা থেকে এখানে পাঠ হবে শুনতে যাব। আমাদেরই চেনা আরেকজন বলো, আরে দূর, কি এখন তুমি গীতা শুনতে যাচ্ছ, যে চলো একটুখানি মুভি দেখে আসি, কি চলো একটুখানি KFCতে যাই, একটুখানি কিছু খাওয়া দাওয়া করে আসি, চিকেন হোক, বার্গার হোক, ইত্যাদি ইত্যাদি, কি একটু চলো কফি শপে যাই। আপনি হয়তো মানে খুব জোর দিয়ে যাবেন ভাবলেন, কিন্তু আপনার হয়তো ওই দিকটার প্রতি যেহেতু আকর্ষণ ওই দিকের প্রতিও কিছুটা আছে, তখন আপনি বললেন যে ঠিক আছে তাহলে বলছো যখন এখানেই যাই, পরে নয় একদিন গীতার পাঠ শুনতে যাব কি ভাগবত পাঠ শুনতে যাব। ওইটার ক্ষেত্রে কি হয়, একটা ভাবনা আর একটা ভাবনাকে প্রভাব বিস্তার করে, পরেরটা এসে আগেরটাকে হয়তো চাপা দিয়ে দিল, এবং আপনার যদি পূর্ব সংস্কারে থেকে থাকে তখন সেটা হয়তো প্রবল হয়ে উঠল, তখন সেইটাই প্রবল হয়ে উঠল এবং সেই অনুযায়ী আপনি আচরণ করছেন। আর যদি আপনার পূর্বের সংস্কার এতটাই প্রবল থাকে যে শ্রী রামচরিত মানুষের প্রতি যদি একটা টান থাকে, তখন আপনি কিন্তু আর KFCতে ছুটবেন না। KFC এখানে কোনো কিছুর প্রচার করছি না, আমি কথার কথা বলছি, কি আপনি তখন মঞ্জিনিসে ছুটবেন না, কথার কথা এটা, মানে যে কোনো একটা জায়গার নাম বোঝাতে গিয়ে আমি বলছি, কোনো ব্র্যান্ডেড কিছুর বলার জন্য নয়। কি আপনি হয়তো তখন কোনো ফাস্টফুড সেন্টারে গিয়ে ছুটবেন না তখন, যদি আপনার এই দিকের প্রতি টানটা বেশি থাকে, যদি আপনার এই সংস্কারটা বেশি থাকে, তাহলে আপনি এই অনুযায়ী কাজ করবেন। আর যদি আপনার
ভেতরে ওই দিকটাও আছে, ওই দিকটার একটা জোর থাকে, প্রবল থাকে, তখন এখানে কি হলো, আবার আপনার যে সঙ্গের যে দোসর সেও আপনাকে বেশ একটা বলল এবং দুটো মিলিয়ে এটা প্রবল হলো এবং সেই অনুযায়ী আপনি কাজ করলেন। যেটা আমরা আগের দিন পঞ্চক্লেশের কথা পাঠ করছিলাম, যে প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন উদার, এই যে 4টে রূপে পঞ্চক্লেশ থাকে বা আমাদের মনের মধ্যে এগুলো জমে থাকে। তো সেই ক্ষেত্রে এই উদার রূপ যেটা, সেই অনুযায়ী সংস্কার আমাদের মনের মধ্যে, আমাদের ভেতরে যেগুলো স্টোর হয়ে আছে, যে অনুযায়ী আমরা কাজ করছি, আমরা আমাদের বর্তমানের কাজকর্ম কিন্তু আমাদের সেই সংস্কার যা আছে আমাদের ভেতরে সেটার উদার রূপ, মানে সেই অনুযায়ী আমরা কাজ করছি। বিচ্ছিন্নটা একটা ভাবনাকে আরেকটা ভাবনা চাপা দিয়ে দেয়, মানে আপনার মনে ইচ্ছে হচ্ছিল যে আমি ভাগবত পাঠ শুনতে যাব, তা আপনার বন্ধু বা আপনার পরিচিত কোনো আত্মীয় স্বজন, দূর কি ওখানে যাচ্ছ, চলো এখানে যাই, আগে একটু খাওয়া দাওয়া করে নিই, এই বয়সেই এখন ওসব করার কি দরকার আছে, ও পরে দেখা যাবে। চাপা পড়ে গেল, চাপা পড়ে গিয়ে ওই আপনার ওই ফাস্টফুড খাওয়ার ইচ্ছেটা বা একটু বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়ার ওই ইচ্ছেটা প্রবল হয়ে উঠল। তো এটা হচ্ছে কি বিচ্ছিন্ন রূপ বলা হয়। মহর্ষি পতঞ্জলি এইভাবেই এটাকে এগুলোকে নিয়ে আলোচনা করেছেন, যেটা আমরা পাতঞ্জল যোগ দর্শনে দেখি আর কি। তো ফিরে আসছি আবার শ্রী রামচরিতমানসেই, যে এই যে বলছেন যে কুসঙ্গ বা কুপ্রবৃত্তি এই পথের পক্ষে মানে বড় বাধা। কুসঙ্গীদের অসৎ পরামর্শ সকলেই ব্যাঘ্র, সিংহ এবং সর্পসম, মানে এগুলো প্রত্যেকটা পরামর্শই কিন্তু সিংহের মতন কি ব্যাঘ্রের মতন বা সর্পের মতন, এই হিংস্র প্রাণীদের কথা এখানে বলা হয়েছে, তাদের মতন কিন্তু ক্ষতিকারক। গৃহাসক্তি এবং গৃহস্থ জীবনের প্রতিবন্ধকতাও, যে আমার এই গৃহ ছেড়ে আমি এখানে সাজাচ্ছি, গোছাচ্ছি, মেরামত করছি, গৃহের পেছনে, মানে যদিও জানি আমি এটা অস্থায়ী বাড়ি, আমার এটাই আমার কাছে এই ঘরটা নয়, আমি যেখান থেকে এসেছি আমি সেখানেই ফিরে যাব, তবু এই নকল জিনিস নিয়েই আমরা তো মানে এখানেই তো ব্যস্ত থাকি, যেটাকে বলা হয় যে যেটা আমাদের অবিদ্যারূপ জ্ঞান আর কি, মানে যেটা যা নয় তাকে আমরা তাই ভাবি, তো আমরা সেখানেই আটকে থাকি। তো এই যে গৃহাসক্তি এবং গৃহস্থ জীবনের এই প্রতিবন্ধকতা, এই সরোবর গমনের পথে অতিশয় দুর্গম এবং সুবিশাল পর্বত সম বাধা হয়ে দাঁড়ায়। জোর খাটিয়ে আপনাকে বেরোতে হবে এখান থেকে, যে না আমি আজকে পাঠ শুনতেই যাব, কি না আমি আজকে গৃহে বসেই পাঠ করব, আমি গৃহ থেকে বেরোলামই না, ঠিক আছে, কিন্তু গৃহের মধ্যে থেকেই আমি তার চিন্তন করব, কি তার কথা শুনবো, তার কথা পাঠ করব, তার নাম করব। এটা আপনাকে করতে গেলে হয়তো মানে গৃহের পরিবেশ বাধা দেবে, এখন এই কাজ তখন তাই কাজ, কিন্তু তার মধ্যে থেকেই আপনাকে সময় বার করে নিয়ে বা কাজ করতেই করতে হবে। একটু যখন আপনি এগোবেন তখন আপনাকে সারা ব্রহ্মাণ্ড সাহায্য করবে, এদিক থেকে ওদিক থেকে, ওদিক থেকে সেদিক থেকে, দেখবেন রাস্তা আস্তে আস্তে বেরোতে থাকছে ঈশ্বরের পথে যাওয়ার জন্য, সাহায্য করছে আপনাকে, পুরো প্রকৃতি আপনাকে সাহায্য করবে। দেখুন কোথাও থেকে শঙ্খ বাজছে, এই সময় বাজার কথা না, কারণ আমি একটা দুপুরের দিকে বসেছি। তো সেই পথে মদ, মোহ এবং অন্য নানান রূপ, মন রূপ, অগম্য অরণ্য, নানাবিধ বাদানুবাদ সৃষ্টি করার জন্য কুপ্রবৃত্তি, ভেতরে যে আমাদের নানান রকম কুচিন্তা, কুভাবনা, নানান কিছু থাকে, সেই প্রবৃত্তিগুলো সেগুলোও বাধা সম, উত্তাল নদী সম বিশাল বাধা হয়ে দাঁড়ায়। তাহলে প্রভুর নাম স্মরণ, কীর্তন, জপ, ধ্যান, এটা শুধু এখানে মানুষ মানে শ্রীরামচরিত মানস রূপ সরোবরের কথা বলা হচ্ছে, কিন্তু এটা শুধুমাত্র এটাই নয়, এটার মধ্যে দিয়ে পুরো এন্টায়ার পুরো প্রভুর যে কথা, পুরো যে প্রভুর যে ঈশ্বরের যে চিন্তন, লীলা চিন্তন, পাঠ, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ, নাম জপ, ধ্যান, এই সব কিছুকেই বোঝানো হচ্ছে। কিন্তু শ্রদ্ধারূপ পাথেহ বিরহিত, সাধুসঙ্গহীন এবং প্রভু শ্রী রঘুনাথ চরিতে প্রীতিহীন ব্যক্তিদের জন্য শ্রীরামচরিতমানস অগম্য হয়। কাদের একদম পারছেন না, কারা? যাদের শ্রদ্ধা নেই, যে শ্রদ্ধা সম্বল রহিত নহি, সন্ত নহ কর সাথ, সাধুসঙ্গহীন, সাধুসঙ্গ করেনি। সাধুসঙ্গ বলতে গেলে আমরা ভাবি যে হ্যাঁ ঠিক আছে আমাদের গিয়ে সাধুসঙ্গ করতে হবে, কিন্তু সবসময় যাদের পক্ষে পসিবল হচ্ছে না তারা বাড়িতে বসেও সৎসঙ্গ করতে পারেন বা সাধুসঙ্গ করতে পারেন। কিভাবে? এখন তো মোবাইলে ব্যবস্থা আছে, শুনলেন, ঠিক আছে। আরও একটা ভালো উপায় হচ্ছে, যে সমস্ত সদ্গ্রন্থগুলো এই বিষয়গুলো নিয়ে, যে সমস্ত যাতে ঈশ্বরের কথা রয়েছে, সেই সমস্ত গ্রন্থগুলো বাড়িতে যদি আপনি একটু করে পাঠ করেন, একটু করে প্রণাম করেন, ধূপ দিয়া দেখান, ধূপ দেখান, তো তাতেও আপনার সাধুসঙ্গ হচ্ছে এবং যেখানে ওখানে যে কথাগুলো বলা আছে
সেগুলো যদি সেই মতন আপনি যদি একটু করে সেগুলোকে নিজের জীবনে সেই মতন আচরণ করতে শুরু করেন, তাহলে আপনার কিন্তু সেখানেই প্রকৃত সাধুসঙ্গ হচ্ছে ওইভাবে। শ্রদ্ধারূপ পাথেও বিরহিত সাধুসঙ্গহীন, প্রভু রঘুনাথ চরিতে প্রীতিহীন, এই সমস্ত ব্যক্তিদের কাছে শ্রীরামচরিতমানস অগম্য হয়। অর্থাৎ শ্রদ্ধা নেই, সাধুসঙ্গ নেই, ভগবত প্রেম নেই। তো এগুলো ছাড়া কেউ কিন্তু এই 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 পথে এগোতে পারে না, কেউ লাভ করতে পারে না প্রভুকে। এরপর বলছেন এই যে কারণটা, যেটাকে নিয়ে শুরু হলো, যে কেন ঘুম পেয়ে যাচ্ছে, কেন ভালো লাগছে না, কেন একটা অলসতা আসছে। তো এত কিছু সত্ত্বেও সেই বাধা অতিক্রম করেও যদিও বা কেউ কেউ সেই সরোবরে উপনীত হয়, তবে নিদ্রার প্রশান্তি, যদি আগের জিনিসগুলো তার ভেতরে ভরপুর মাত্রায় রয়েছে, তবুও তিনি বেশ জোর খাটিয়ে আসছেন, চেষ্টা করছেন। তো প্রথমটা কিন্তু তাকে নিদ্রার প্রশান্তি তাকে কিন্তু ঘিরে ধরে। जो करी कष्ट जाई पुनि कोई, जात ही नींद जुराई होई, जरत जार विषम उर लागा, गएहु न मंजन पाव अभागा, करी न जाई सर मंजन पाना, फिरी आवै समित अभिमाना, जो बहरी कोई पूजन आवा, सर निंदा करी ताही बुझावा। সেই বাধা অতিক্রম করেও যদিও বা কেউ কেউ শ্রীরামচরিতমানস সরোবরে উপনীত হয়, তবুও তাকে নিদ্রারও প্রশান্তি ঘিরে ধরে। जो कोई कष्ट जाई पुनि कोई, जात ही नींद जुराई होई, जरत जार विषम उर लागा, गएहु न मंजन पाप अभागा। অন্তরে সে তখন জড়তারূপ শৈত্যপ্রবাহ অনুভব করে, তখন সেই হতভাগ্য ব্যক্তির আর শ্রীরামচরিতমানসরূপ সরোবরে স্নান করা হয় না। দেখা যায় না, জপ করতে করতে আমরা ঢুলে পড়ে যাচ্ছি, কেউ কেউ এরকম হয়। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটার সাথে, এটা ঠিক নিদ্রা নয়, কারোর ক্ষেত্রে ধ্যান করতে করতে এমন একটা জায়গায় যে আপাত দৃষ্টিতে বাহ্যিক বাইরে থেকে দেখে আপনার মনে হবে যেন ঘুমিয়ে গেছে, কিন্তু তা নয়, ওটা ঘুম নয়, সেটা আলাদা জিনিস। আবার ইন জেনারেল খুব সাধারণ যাদের বিষয়াসক্তি অত্যন্ত প্রবল এবং যারা সাধুসঙ্গহীন, এবং মেনলি তিনি জোর দিচ্ছেন গোস্বামী তুলসীদাসজি কুসঙ্গর ওপরে, কুবৃত্তি, এগুলো যাদের মধ্যে প্রবল, তারা যখন কি হয় নাম জপ করতে বসে বা ধ্যান করতে বসে, ওইগুলো তাদেরকে ঠেলে বেরিয়ে আসতে থাকে। হয় না, অতিদিন অনেক দিন বন্ধ একটা ঘর, আপনি ধুলো ঝাঁটতে শুরু করলেন, কেননা সেগুলো তো সব ভেতরে স্টোর হয়ে আছে। প্রথমে কি হয়, ধুলোটা উপরের দিকে উঠে চোখে নাকে মুখে ঢুকে সেই হ্যাঁচো শুরু হয়। তো এটাও খানিকটা সেরকমই। তো ভেতরে তো তমগুণে ভর্তি, তা নিদ্রা, অলসতা এগুলো কি থেকে আসে? তমগুণের আধিক্য। তো এবার তাহলে আপনাদের মনে হতে পারে, তাহলে দিল কেন ঈশ্বর এই তমগুণটা? তমগুণ যদি এত খারাপ, তমগুণেরও দরকার আছে, তাই তিনি দিয়েছেন। তো আমাদের কোনো সময় বিশ্রামের দরকার হয়, রেস্টের দরকার হয়, এবং তমগুণে তিনি, যেটা আমরা শিবমহিম্ন স্তোত্র পড়লে দেখতে পাবো, যে সেখানে তমগুণে তিনি জগৎকে সংহার করছেন। সৃষ্টিও করতে হচ্ছে, পালনও করতে হচ্ছে, এবং লয়ও করতে হচ্ছে। তো তিনটেরই দরকার থাকে। সমস্যা হয় যখন একটার বেশি আধিক্য হয়ে যায়, তখন একটা সমস্যা হয়। তো ভেতরে যদি ওই গুণটা বেশি থাকে, তো তখন নিদ্রা, একটা অলসতা, না ভাল লাগছে না, বসলাম হয়তো হাই উঠেই যাচ্ছে। হ্যাঁ, শারীরিক সমস্যার কারণে সবসময় যে এই কারণগুলোতেই হয় তা না, অনেক সময় শারীরিক সমস্যা থাকে, ক্লান্তি থাকে, সেই কারণের জন্য হতে পারে। আমরা দেখছি না পরমহংস যোগানন্দজি কী বলছেন, যে যখন প্রার্থনা করতে বসবো, তখন যদি নিদ্রা আসে, তখন তার কাছে প্রার্থনা করতে হবে, যে নিদ্রাকেও বলতে হবে যে আমি এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তার সাথে কথা বলবো, তুমি এখন এসো বাপু। তো এরকমভাবে করতে থাকলে এবং তার কাছে প্রে করতে থাকলে অবশ্যই সেটার থেকে বেরিয়ে আসা যাবে আর কি। তো যারা দেখছেন যে না এরকম ঘুমিয়ে যাচ্ছেন, তারা ঈশ্বরকে বলুন যে প্রভু, আমি তোমার নাম করতে বসলেই তো ঘুমিয়ে পড়ছি। তবে নাম করতে বসে এইরকম ঘুমিয়ে পড়া বা জপ করতে বসে ঘুমিয়ে পড়াটা ভালো জিনিস নয় খুব একটা, কেননা এটা তমগুণের আধিক্য হচ্ছে, এবং যাদের শারীরিক দুর্বলতার কারণে হচ্ছে তাদের বিষয়টা আলাদা। আর যাদের ওই যোগনিদ্রা বা ওই জাতীয় কিছু, যোগনিদ্রা শব্দটা বললাম এই কারণে, সবাই এই শব্দটার সঙ্গে খুব পরিচিত এখন।
তো যাদের সেরকম কিছু হচ্ছে তাদের কিন্তু ঘুম নয় বিষয়টা, এবং তাদের মোটেই তমগুণের আধিক্যের জন্য ওটা হচ্ছে না, তাদের বিষয়টা আলাদা। অনেক সময় দেখে আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখে মনে হয় যেন ঘুমিয়ে গেছে, কিন্তু তিনি ভেতরে পুরোপুরি সজাগ থাকেন, তিনি ঘুমিয়ে থাকেন না, সেইটা বিষয়টা আলাদা, সেই বিষয়টা আলাদা। এবং তখন একটা অদ্ভুত একটা প্রশান্তি, একটা অদ্ভুত আনন্দে তার মন ভরে থাকে। সেটা যারা খুব উচ্চ স্তরের পৌঁছেছেন তাদের ক্ষেত্রেই সেটা সম্ভব। আদারওয়াইজ কী হয়, ওই তমগুণের আধিক্যে হাই উঠতে থাকে, চোখ থেকে জল, ওটা বাধা আসছে আপনার, ওইভাবে আস্তে আস্তে আপনাকে কেটে ঈশ্বরের সাহায্য নিলে অবশ্যই তিনি আপনাকে সাহায্য করবেন। তো তখন বলছেন যে যে তার সেই মানস সরোবরে, সেই মানে সরোবরে অবগাহনও হচ্ছে না, জলপানও হচ্ছে না, এবং সে অহমিকাযুক্ত হয়ে ফিরে যাচ্ছে। তারপর সেই সরোবরের বৃত্তান্ত কেউ তাকে জিজ্ঞাসা করলে বলে ধুর, সে তখন নিজের অবস্থার কথা জানায় না, না জানি সরোবরে নিন্দে এবং সমালোচনা করতে থাকে। এবং শ্রীরামচন্দ্রের কি বলছেন, কিভাবে এটা সরবে, যে সকল বিঘ্ন ব্যাপহি নহি তেহি রাম সুকৃপা বিলকহি যেহি সই সাদর সরমঞ্জনু করই মহাঘোর ত্রয়তাপ ন জরই। যে প্রভুর যদি কৃপা হয়, শ্রীরামচন্দ্রের কৃপা দৃষ্টি থাকলে এই সমস্ত বাধা আপনিই সরে যায়। তো কৃপা করে পাওয়া, কিছু না করলে কি করে আসবে? অবশ্যই প্রভুর সবার প্রতি কৃপা আছে, ভালোবাসাও আছে, কিন্তু কর্ম বা কাজ তো করতেই হবে, তাই তার কাছে প্রার্থনাও করতে হবে। একজন এর আগের দিন লিখেছিলেন যে আমার প্রার্থনা করতে বসলেই ঘুম পায়, আমি কিছু চাইতে পারি না। অবশ্যই ভালো কথা, চাইবেন না, চাইতে ইচ্ছে না করলে, কিন্তু কোনো কোনো সময় এমন সংকট থাকে আমাদের, তখন প্রে করতেই হয়, সেটা নিজের জন্যেই হোক বা অন্যের জন্যেই হোক। সবসময় যে আমরা নিজের জন্য করি তা না, কিন্তু সংকট বা দুর্দিন, তখন আমরা দিশেহারা হয়ে যাই, তখন আর ওই সমস্ত কথা আমাদের মনে থাকে না যে চাইবো না, চাইলে বন্ধন সৃষ্টি হতে পারে, তার কাছে চাইবো, চাইতে কেন হবে, তিনি তো সব জানেন, তিনি তো সব দেখছেন। তখন কিন্তু আমরা হেল্পলেস হয়ে যাই, তখন আশাহত হয়ে যে হে প্রভু তুমি রক্ষা করো, হে প্রভু, হে সংকট মোচন, তুমি একটা কিছু করো, হে আমাকে এই প্রভু এই সংকট থেকে মুক্ত করো, একটা কোনো ব্যবস্থা করো। তখন কিন্তু আমরা কাঁদতে থাকি, আমরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, তখন আমাদের একটাই কিন্তু চিন্তা থাকে, কী করে তাকে এই বিপদ থেকে কী করে তিনি রক্ষা পাবেন। তখন আর কারোর, তিনি লিখেছিলেন যে আমার ঘুম পেয়ে যায়, তো তখন আর কারোর ঘুম পাবে না। আর প্রার্থনা যখন আপনি করতে বসছেন, নিত্য প্রার্থনা আমাদের ছোট্টবেলা থেকে আমাদের বাড়িতে দেখে এসেছি, তো আপনার কিছু চাই আর না চাই, তার কাছে প্রে করা যে হে প্রভু তুমি সবার কল্যাণ করো, হে প্রভু তুমি প্রত্যেকের ভালো করো, তুমি পরিবারের সকলকে রক্ষা করো, এবং এই বিশ্ব যে পরিবার প্রত্যেকের ভালো করো। তো এই প্রার্থনা তো আমরা সবাই করি, আমাদের স্কুল কলেজেও কিন্তু প্রার্থনা করানো হয়। কাজেই আর প্রার্থনা করতে বসে যাদের চোখ জুড়িয়ে যাচ্ছে, ওই যে বললাম, তাদের সেখানে কোনো একটা অসুবিধে হচ্ছে, হয় শারীরিক সমস্যা, না হলে ওই যেগুলো বললাম আর কি, সে তার মধ্যে থেকে কিছু একটা। তো সেক্ষেত্রে ঈশ্বরের কাছে প্রে করতে হয় অবশ্যই সেটার জন্য, যাতে এই ঘটনাটা না ঘটে। কেননা আমি যখন প্রার্থনা করতে বসছি, আমি যদি ঘুমিয়ে পড়ি, তখন তো আমার সেটা বলা হয় না, না? তো এবং বলছেন কি, যে প্রভু রামচন্দ্রের কৃপা দৃষ্টি থাকলে সেই সমস্ত বাধা আপনি সরে যায়। তখন সেই মানস সরোবরে অবগাহন করে জগতের যে ত্রিতাপ, আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক, এই 3 তাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। সবাইকে পাঠ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম। পাঠকে বিশ্রাম দিয়েও আরেকটা কথা মনে পড়লো বলে আমি এই অংশটা অ্যাড করে দিয়েছি, আর কিছু এডিটিংয়ের সময় কিছু বাদ দিইনি আর কি, যার জন্য পরে আবার এটাকে সংযোজন করা হয়েছে। সেটা হলো, ওই যখন দেখা যায় যদি এরকম বারবার সমস্যা হচ্ছে, বারবার ওই পাঠ করতে বসলে, নাম করতে বসলে, জপ করতে বসলে ঘুমিয়ে পড়ছেন কেউ, তো সেই ক্ষেত্রে একটু বিশ্রাম নিয়ে তারপরে জপ করতে বসাই ভালো। কেননা ওইটা ঠিক ভালো নয়, যেটা আমি শ্রী গুরুদেবের কাছে শুনেছিলাম, যে কারোর যদি এটা বারবার হতে থাকে তো সেই জিনিসটা ঠিক নয়। সেটাকে শারীরিক কোনো কারণে হলে সেটার জন্য তো আপনাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু এমনি যদি কারোর হয়, তাহলে সেই জিনিসটা ঠিক নয়। তাহলে একটু বিশ্রাম নিয়ে, যখন খুব ক্লান্ত লাগছে তখন জবে না বসাই ভালো। একটু বিশ্রাম নিয়ে আপনি বসলেন, ওই সময়টা একটু স্মরণ করে নিলেন, তারপরে আপনি বসলেন, আর চোখে মুখে একটু জল দিয়ে নিয়ে বসলেন। আর যদি দেখেন যে সেরকম বারবার হচ্ছে, তাহলে প্রার্থনা করতে হবে। এবং আর একটা ব্যাপার হচ্ছে, সারা দিন ধরে কাজের মধ্যে মধ্যে আপনি নাম করুন। আর যদি দেখেন যে চোখ বন্ধ করলেই আপনার ঘুম এসে যাচ্ছে, তাহলে প্রথমটা চোখ খুলেই আপনাকে জপ করা, নাম করা এগুলো বা পাঠ শোনা, এগুলো সেইভাবেই করতে হবে, চেষ্টা করতে হবে আর কি, যখন এরকম হচ্ছে আর কি, যতদিন না পর্যন্ত সেটা ঠিক হয়।
আর একটা ব্যাপার, যখন একটা তমগুণের আধিক্যে এরকম সমস্যা এসে যায়, তখন উল্টো দিক থেকে আমাকে অন্য দিকটার চেষ্টা করতে হবে, মানে বেশি করে নাম শোনা, বেশি করে সারা দিন কাজ করতে করতে লীলা চিন্তন করা, লীলা শ্রবণ করা, পাঠ শ্রবণ করা, এগুলো করলে কি হবে, ওই সত্ত্বগুণ যেটাকে আমরা বলি আর কি, বা রজগুণ, যেগুলো মানে রজগুণটা তো আলাদা বিষয়, সত্ত্বগুণ যেটাকে আমরা বলছি সেটা তখন বৃদ্ধি পাবে। তো সেটা যদি বাড়ে, তাহলে অটোমেটিক ওইটাই কিন্তু আবার এই যে এত অলসতা আসছে সেটাকে আস্তে আস্তে কন্ট্রোল হবে, কমবে আর কি ওটাতে, মোটামুটি আর কি। এইভাবে আমরা, বাকি তো আছেই, ঈশ্বর তো আছেনই, বা যার যার গুরুদেব তো আছেনই, কিন্তু এইভাবে আমরা আমাদের মতন করে চেষ্টা করতে পারি সেই মুহূর্তে না বসা, চোখে মুখে একটু জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু বসা, এবং তারপর ঈশ্বরকে স্মরণ করে বসা যে ঠাকুর তোমার এই নাম করতে বসছি, শ্রী গুরুদেব আমি জপ করতে বসছি কি নাম করতে বসছি, আমায় দিয়ে তুমি এটা করিয়ে নাও। তার কাজ তিনিই করিয়ে নেবেন, তাহলে ওই বারবার বিঘ্ন আসবে না আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে, সবসময় বসার সময় একটু স্থির হয়ে আগে তাকে চিন্তা করে নিই, যখন আমার খুব ঘুম পাচ্ছে তখন না বসা, বা যখন খুব ক্লান্ত লাগছে তখন একটু স্মরণ করে একটু রেস্ট নেওয়া, তারপর বসা। আর সারা দিন চেষ্টা করা, একটু করে নাম করা, একটু করে মানে কাজ করতে করতেই করা, তাহলে অটোমেটিক ওইটা বাড়তে থাকলেই এটা আস্তে আস্তে কমতে থাকবে, একটু ব্যালেন্স হয়ে যাবে আর কি। তো যাই হোক, আজকের পাঠকে এবারে বিশ্রাম দিচ্ছি। জয় সিয়ারাম, জয় সিয়ারাম, জয় সিয়ারাম।